আমার বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না অনামিশা ভেঙে বসে বারান্দায় তারায় তারায় হাত মানে না আমার তো উচিত এই মুহূর্তে তোমাকে পুলিশে দেওয়া, কিন্তু সেটা আমি করছি না। আজ এই মুহূর্ত তোমার জন্য এই অফিসের দরজার চিরদিন Now you just get lost before I change my mind. Stop! সম্রাট যাকে মা বলে জানে সে সম্রাটের আসল মা না। সম্রাটের বাবা এক মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, সম্রাট যার ফসল। এসব জানতে পেরে সম্রাট যাকে আসল মা বলে জানে সেই মা সম্রাটের বাবাকে ছেড়ে চলে যায়। আপনি তোমার সুদিনে যেমন ছিলাম তোমার দুর্দিনও আমি আছি। আপনি আমাকে ফলো করছিলেন? ফলো করা কি আছে, চোখ বন্ধ করলো তুমি, চোখ খুললো তুমি। এখানে কি চান? আচ্ছা, কংগ্রেচুলেশনটাকে আমি এখানেই জানাবো নাকি? সে কনগ্রাচুলেশনস। সে কি, তোমাকে চাকরি থেকে লাথি দিয়ে বের করে দেওয়া হলো, এটা কংগ্রেচুলেশন জানাবার মতো বিষয় নয়? অবশ্যই বিষয়। সব খবরই রাখেন দেখি। দেখো, কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান হয়। অবশ্যই থাকতে পারি, জার্নালিজম তো ছেড়ে দেয়নি। কিন্তু কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে আপনার কি লাভ? নুনের ছিটা কেন দেবো? নুন তো একটা অমূল্য সম্পদ। আচ্ছা, কথাগুলো কি আমি এখানে দাঁড়িয়ে বলবো? আপনার সাথে তো আমার কোনো কথা থাকতে পারে না। পারে, মানে থাকতে পারে। তার আগে রিক্সাটা বিদায় করলে ভালো হয় না? কেন? আমি তোমাকে ড্রপ করব। যা বলবেন এখানে বলেন। এত রাগ করছো কেন শেফা? আমি তো তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আসিনি। কি নিয়ে আসছেন সেটাই জানতে চাচ্ছি। এসছি হাত মেলাতে। মানে? তোমার আমার শত্রু একই, কমন। তোমার এবং আমার জীবনের উদ্দেশ্যই হচ্ছে এখন সম্রাটকে ধ্বংস করা, নাকি বলো? হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু নয়। আচ্ছা, বাংলা ছবিতে একটা গান আছে না, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। শোনো, সমমনাদের একসঙ্গে থাকাটাই একতা, আর এখন আমাদেরকে একসঙ্গে এগোনোটাই বুদ্ধিমানের কাজ হবে। তুমি তো বুদ্ধিমতী মেয়ে, তোমাকে তো এত বোঝানোর কিছু নেই।
কিন্তু তাকে কিভাবে ধ্বংস করবেন সেটা ঠিক করেছেন? তুমি আমি এক হলে সেটা ভেবে বের করা একটা তুরির সময়ের কাজ। শোনো, সবার আগে সম্রাটের উইক পয়েন্টটা খুঁজে বের করতে হবে। এরপর সেই উইক পয়েন্টে এমন আঘাত করতে হবে যেন সম্রাট আর কখনো ঘুরে দাঁড়াতে না পারে। দুনিয়া থেকে সম্রাটের নাম গন্ধ সব মুছে ফেলতে হবে। আশা ফার্মাসিউটিক্যালস হবে শেফা ফার্মাসিউটিক্যালস। কি কেমন লাগছে শুনতে? নট ব্যাড। এখন তো মেলাবে হাত। ডিল। আরে ম্যাডাম, আসেন 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 আসেন। কেমন আছেন মিলু ভাই? আসি আপনাদের দোয়া। বসেন ম্যাডাম বসেন। আপনি তো ভালোই জমিয়ে বসেছেন দেখতে পাচ্ছি। লোকজন আমারে ভালোবাসে, আমি বিপদে আপদে তাদের পাশে থাকি, এই তো ম্যাডাম। সামনে কি কোনো ইলেকশন করার প্ল্যান নাকি? সে আপনাদের দোয়া থাকলে করতেও পারে। গুড গুড। আপনার এই উন্নতি দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। এখন ম্যাডাম বলেন, আপনার লাগে আমি কি করতে পারি? সম্রাট মামা কি আমার সালাম দিছে নাকি? না না, উনি কোনো সালাম দেয়নি। ও, তার সাথে এমনিতে অনেকদিন যোগাযোগও নেই। বড় বড় মানুষের সাথে যোগাযোগ যতটা কম রাখা যায় ততই ভালো। তাই নাকি? কেন ম্যাডাম? আছে, তাদের অনেক রকম ঝামেলা আছে। ঠিকই বলছেন, সম্রাট মামাই তো কয়দিন আগে বিরাট ঝামেলার মধ্যে পড়ছিল, একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। তাতে অবশ্য আপনার বেশ লাভ হয়েছে, তাই না? আমার কি লাভ? আরে তার কারণেই তো আপনি নেতা হতে পারলেন, তাই না? এইটা অবশ্য ঠিক বলছেন, কার ভাগ্যের চাকা কখন ঘুরে যায় কে কইতে পারে। রাইট। এখন আমার জন্য আপনি একটা উপকার করতে পারবেন? আপনি খালি মুখ ফুটে বলেন, বাকিটা আমার ব্যাপার। কাজটা ঠিক আপনার না। কি এমন কাম যে আমি পারুম না? আছে। ইনফ্যাক্ট এই কাজটার জন্য আমার একটা চৌকস মেয়ে দরকার। মেয়ে? মেয়ে কই পাবো আমি? আপনার অবশ্যই পাওয়ার কথাও না, তারপরেও একটা কথা আছে না, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, তাই বললাম আর কি। সাইউরাই কিন্তু ভালো করছেন ম্যাডাম, চট করে একটা নাম মাথায় চলে আসছে। কিসের নাম? আপনার কাজটা কি সেটা আমি জানি না ম্যাডাম, কিন্তু আমি যে মেয়ের কথা বলতেছি এই মেয়ে সব কামের ওস্তাদ, এতটুকু বলতে পারি। আমার কথা যদি বিন্দু মাত্র ভুল হয়, জিবলা টাইনে বাইর করে কাইটটা কুত্তা রেখে খাওয়া যায়। আপনি তো অনেক ফানি একজন মানুষ। এনিওয়ে, কাজের কথা বলেন, মেয়েটার নাম কি? নামটা বলতেছি ম্যাডাম, তার আগে কাজটা কি যদি আমারে বলতেন একটু নিশ্চিত হতে পারতাম। নাম আসলে কাজটা যে করবে তাকেই বলতে চাই। আপনি বরঞ্চ তার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দেন। ওর নাম্বার তো আমার কাছে নাই, তাই আপনার নাম্বারটা আমারে দিয়ে দেন, আমি ওর নাম্বারটা দিয়ে আপনারা কল দিতে কম। টাকা আমার টাকা দিতেছেন কেন? আমি তো আপনার জন্য কিছু করি না। কে বললো করেননি? আমার জন্য একটা চৌকস মেয়ের খবর দিলেন না আপনি? এইটা তো আমি এমনি এমনি দিলাম। শুনুন, কর্পোরেট ওয়ার্ল্ডে এমনি এমনি বলে কিছু নেই, সব কিছুর পেছনেই কিছু না কিছু একটা ইন্টারেস্ট থাকে। এনিওয়ে, আজকে আমি উঠছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল মেয়েটাকে বলবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে। Thank you. পাঁচশো টাকা দাও। হ্যাঁ ওয়েটিং চার্জ। মানে? ও, আমি তো বললেই গেছি, খালু তুমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ। ওয়েটিং চার্জ মানে বোঝো না? এতক্ষণ যে খাড় করে রাখছো, 10 মিনিট পরে আইসো লেগা 500 টাকা চাইলাম, আরো 5 মিনিট পরে আইলে 1000 টাকাই লইতাম।
এইটা তো সিনাচুরি। অত পেশাল ফুটতো না, রাস্তাঘাটে এই যে সিএনজি ট্যাক্সিতে যাওয়া হওয়া করো না, দেখো না চলার ঠিক থাইমা থাকার চার্জ বেশি। দাও টিয়া দাও, তাতে দাও। এটা কে ভাঙতি নাই? পুরাটাই রাখো। ওই মি, আমি কি ফকিনি নাকি যে পুয়াটা রাহুম? আচ্ছা ঠিক আছে, পরে ফেরত দিও। ডাকছো কি লিগা সেটা কও। তোমার লাগে একটা কামের খবর নিয়েছি। এই মিয়া, আমি না ওই সমস্ত কাম ছাইড়া দিছি, তোমার না কইছি তুমি যাই না শুন না আবার। আরে দূর, আমি সেই কামের কথা কইছি নাকি? তাইলে কামটা যে কি এটা আমিও জানি না, তাই এইটা বুঝবার পারছি কামটা খুব উঁচু দরের। মানে কি? আরে মানে তো আমিও কইবার পাবো না। আমার অফিসে এক ম্যাডাম আইছিল। ম্যাডাম? ম্যাডামে কি স্যার? কামের বুয়া? ওই মিয়া, তুমি কি কামের বুয়া সাপ্লাই দিতেছো? আরে দূর, তুমি আমারে কথা কইবার দিবা তো। কথা কওনের আগেই তুমি তো আমার পেটের ভিতরে থেকে কথা বাইর করে নিয়ে যাইতেছো। আইসা কি কইবা কও? সেই ম্যাডাম তার একটা কামের লেগে চৌকশ মেয়ে খুঁজতেছে। চৌকশ মাইয়া কি জিনিস? তুমি যেমন তেমন। আমি তারে তোমার কথা কইছি, তুমি তার লগে যোগাযোগ করে দেখতে পারো। চিনি না, জানি না কি না কি কাম। তোমার কি লিগা মনে হইলো যে কামটা আমি পারুম? পারবা না কেন? আমার মতো লবডঙ্কারে তুমি লাইনে এনে ছাড়ছো, আর এই সারা দুনিয়া তোমার হাতের মুঠায় না। খালু, আমি কিন্তু তোমার কথা ভরসা পাইতাছি না। আরে তোমার একবার বিপদে ফেলায় আমি কেঁচা খাইছি না, আমি কি লেগে তোমার আবার বিপদে ফেলাইতে যাব? তাছাড়া ম্যাডাম তোমার যে কামের কথা কোক, তোমার পছন্দ হলে করবা, পছন্দ না হলে হ্যার মুখের উপর একটা লাত্তি মেরে চলে আইবা। আরে কেউ তো তোমার ঠ্যাং চাইপা ধরে বসে থাকে নাই। কিন্তু কামটা যে কি এটা তো কিছুই জানো না। বিষয়টা কেমন জানি গোলা গোলা লাগতেছে খালু। শোনো, বড় বড় মানুষের কামের অনেক বাহার থাকে, এর লেগে আমারে কয় নাই। তোমারে কইব, তুমি এত ভয় পাইতেছো কেন? কারণ তোমারে তো আমি বিশ্বাস করি না, যেই কাম খুঁজে লইছো এটা তো ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই কইলেই চলে। আরে ভাই, তোমার একটা হ্যালো কইতে তো দোষ নাই। আর যদি হ্যালো কইতে ইচ্ছা না করে কইও না, ড্যাং ড্যাং করে কাম বাদ দিয়ে ঘুরে বেড়াইতেছো, বেড়াও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত কইরা কইতাছো খালু, আমি সে ম্যাডামের লগে কথা কমু। এখন ধরাই দিই ফোনে। দিবা? দাও। হ্যালো। হ্যালো ম্যাডাম, আমি বিলু। বিলু ভাই বল। এই যে কথা কন, আপনি যে চৌকশ লেডি খুঁজতেছেন না, তারা আমি পেয়ে গেছি। কথা কন। হ্যালো। হ্যালো, শেফা বলছি। সালাম আলাইকুম ম্যাডাম, আমি কেয়া রানী। কেয়া, কেমন আছো কেয়া? ভালো আছি ম্যাডাম। আপনি কোন কামের কথা কইছিলেন? এটা তো ফোনে বলা যাবে না। তুমি একটা কাজ করো, রাতে বাসা আসতে পারবে আমার? আপনার বাসা? আইসি ঠিক আছে, আমি বিলু ভাইরে লই আমুনে। না 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 না, তাকে নিয়ে আসতে হবে না, তুমি একাই আসো। একলা? কেন, পারবে না? ওকে, তাহলে আমি তোমার কাছে আসবো। না না, পারুম না কেন, পারুম পারুম। ওকে, আমি আমার অ্যাড্রেসটা এখনই তোমাকে SMS করে দিচ্ছি। ঠিক রাত 9টায় দেখা হবে। ওকে? আইসা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কইলো? হ্যাঁ, বাসায় যাইতে কইলো, কিন্তু তোমার ইচ্ছা না করলে যাইবা না, পরে আবার আমারে দোষ দিবা। না না, মানে ম্যাডামের লগে কথা কওয়ার পর একটু একটু ইচ্ছাও করতেছে। শোনো, হ্যাঁ কিন্তু হাই ক্লাস মহিলা, হ্যাঁ সামনে এই গেটাপে যেমন যাইব না। অহন তো আমি আমার ক্ষমা বদলাইতে পারুম না। আরে দূরও, তোমার আমি ক্ষমা বদলাইতে কইছি নাকি? খালি পোশাক আশাক একটু জাস্তি আনতে হইব, জাস্তি। কেয়া, রাইট? জি, আপনি তো শেফা, ভিতরে বসো। দাঁড়িয়ে আছো কেন? বসো। জি।
আমি আপনারে কি বলে ডাকবো ম্যাডাম? তোমার যা ইচ্ছা তাই, নাম ধরেও রাখতে পারো। না না, সিসি নাম ধরে ডাকবো না, না থাক। আই ডোন্ট মাইন্ড। এনিওয়ে বলো কি খাবে? কিছু খাবো না, আপনি জানি আমারে কি একটা কাজের জন্য না ডাকছেন? পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় শুনতে হবে তোমার, সব কিছুই নির্ভর করছে তোমার উপর। কিন্তু কাজটা কি সেটাই তো। এত অস্থির হচ্ছ কেন তুমি? এই কাজের প্রথম শর্তই হচ্ছে অস্থির হওয়া যাবে না। ও আচ্ছা। দেখো, তুমি এখানে আসার আগে তোমার বিষয়ে আমি সব ধরনের খোঁজখবর নিয়েছি। আমার মনে হচ্ছে এই কাজটার জন্য তুমিই পারফেক্ট। দেখেন ম্যাডাম, হাসা করে কইতেছে আমি না ওই পুরনো জীবনে ফিরতে চাই না। আরে না না, তুমি ওসব কেন করবে? তোমার আরও করতে হবে অনেক বড় একটা কাজ। কিন্তু আপনি যে বললেন। আমি বলতে চাচ্ছি তোমার আগের জীবনের অনেক শিক্ষা এই কাজে হেল্প করবে। ম্যাডাম, আমার না কেমন জানি ভয় ভয় করতেছে, কাজটা মনে হয় আমি পারবো না। আর এখানে ভয়ের কি আছে? তা তো জানি না, কিন্তু ম্যাডাম আপনি তো বললেন না আমার কি কাজ করতে হবে। ওয়েল, একজনের নামে নারী নির্যাতনের মামলা করতে হবে। আমারে আবার নির্যাতন করলো কে? এখনো করেনি, করবে। মানে? কি রে মা, এখনো জেগে? আমি জানি রে মা, তখন তুই আমার কথায় অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু একবার তুই আমার জায়গায় দাঁড়িয়ে ভেবে দেখ, তোর সন্তান যদি এমন কিছু করতে চাইতো, তুই রাজি হতি? বাবা, আমি আমার বিয়ে নিয়ে একদমই ভাবছি না। তাহলে? আমি ভাবছি সম্রাটের কথা। কত দুঃখী একজন মানুষ দেখো বাবা। তোমার কথা যদি সত্যি হয় তাহলে হয়তো ওর মা বেঁচে আছে, কিন্তু ও নিজেই জানে না যে ওর মা বেঁচে আছে। কিন্তু এখন ওর জানা বা না জানায় কি আসে যায়? আসে যায় বাবা, অনেক কিছু আসে যায়। যদি ওর মা এখনো বেঁচে থাকে তাহলে নিশ্চয়ই উনি সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষা করছে, আর সম্রাটও নিশ্চয়ই তার মায়ের খোঁজ পেলে খুব খুশি হবে। তুই কি এখন এসব কথা ওকে জানাতে চাইছিস? আমার কথায় যদি সম্রাট তার মাকে খুঁজে পায় তাহলে কেমন বলা উচিত না? তো সেটা কতটা ভালো হবে সেটাও ভেবে দেখা উচিত। ছেলে মাকে আর মা ছেলেকে যদি খুঁজে পায় এর চেয়ে ভালো আর কি হতে পারে বাবা? হ্যাঁ, তোর ভাবনার আমি প্রশংসা করি, কিন্তু সম্রাট এখন সমাজের যে জায়গায় আছে সেখানে এ ধরনের একটা বিষয় মানে ওর জন্য বিব্রতকর হতে পারে। বাবা, আমার সম্রাটের কখনো এরকম মনে হয়নি, বরঞ্চ আমার মনে হয়েছে ও যদি কখনো ওর মায়ের খোঁজ পায় তাহলে ও মাকে খুঁজে বের করার চেষ্টা করবে। সে যদি তোর কথা বিশ্বাস করে, কিন্তু যদি অবিশ্বাস করে তাহলে ব্যাপারটা না অনেক খারাপ হতে পারে। বাবা, বিশ্বাস অবিশ্বাস এটা ওর ব্যাপার, বাট আমার মনে হয় সত্যিটা ওর জানা দরকার। আরে সবই সাজানো, তোমার নারী নির্যাতনের মামলার সব কিছু তৈরি করা আছে। নির্যাতনই তো হয় না, এর আপনি কইলেন সব রেডি। এখন দরকার শুধু কিছু এভিডেন্স। কিসের এভিডেন্স? এই যেমন ধরো, যে তোমাকে নির্যাতন করেছে তার সাথে তোমার কিছু লিঙ্কস। ম্যাডাম, আমি না কিছুই বুঝতে পারতেছি না, একটু খুইলা কইবেন? সব বুঝিয়ে বলছি, বললাম না সব কিছু ঠান্ডা মাথায় শুনতে হবে। গোটা মাস্টার প্ল্যানটাই আমার করা, তুমি শুধু আমার কথা শুনে সব কিছু করে যাবে। কিন্তু লোকটা কেডা, কার বিরুদ্ধে মামলা? সম্রাট। সম্রাট মানে ওই সম্রাট সাহেব, আসাফ ফার্মাসিউটিক্যালসের মালিক? তুমি তাকে কি করেছেন?
না মানে বিলু ভাইয়ের কাছে তার কথা অনেক শুনছি, কিন্তু ম্যাডাম আপনি না তার অফিসে চাকরি করেন? করতাম। ও সাদাই করে দিছে। হ্যাঁ। এখন প্রতিশোধ লইবেন? হ্যাঁ। হ্যাঁ বুঝছি। এখন কত টাকা দিবেন? তুমি কত চাও? 5 লাখ। 10 লাখ পাবে। এত টাকা? জিদের ভাত মাটি থেকেও তুলে খাওয়া যায়। কিন্তু ম্যাডাম আপনি আপনার জিদের লেগে অনেক বেশি জুয়া ধরে ফেললেন না? সেটা তো তোমার হেডেক না। জানো তো, মায়ের মৃত্যু শোক ভোলা যায়, কিন্তু অপমান কখনো ভোলা যায় না। যতদিন এই অপমানের প্রতিশোধ আমি নিতে পারবো না, ততদিন আমি শান্ত হব না। এখন বলো তুমি কাজটা করবে কিনা? ভাবতেছি।